নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কুমড়োর দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। যে কোনো দিন নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয়। চলুন তাহলে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো কুমড়োর নিরামিষ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কুমড়ো। তো এখানে আমি 500 গ্রাম কুমড়োর থেকে 250 গ্রাম কেটে নিয়েছি, মানে অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। কুমড়োটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে একটা কড়াইতে দিতে হবে মুগের ডাল। এখানে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি, ওয়েট হিসাবে দেখলে 100 গ্রাম মুগের ডাল। আর ডালটাকে এইভাবে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এইভাবে লো ফ্লেমে ভাজলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, আর ডালটা কিন্তু পুড়েও যাবে না। তো এইভাবেই ডালটাকে ভাজতে হবে, ভেজে ডালটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন কালারও চেঞ্জ হয়নি, আবার কিন্তু গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো এইভাবেই কিছু সময় ডালটাকে ভেজে নেওয়ার পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন ডালটা এখনও ঠান্ডা হয়নি। তো গরম অবস্থায় জল দিয়ে এইভাবে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখন এইভাবে পরিষ্কার জল বের হলে এইভাবে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে। তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 1 চামচ ঘি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে, না হলে ঘিও পুড়ে যাবে আর আমরা যে কাজু বাদাম দিয়েছি কাজু বাদামটাও পুড়ে যাবে। দিয়েছি 2 চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু ভেজে নিতে হবে, এইভাবে হালকা কালার চেঞ্জ করে তারপরে তুলতে হবে। আর কাজু বাদামকে তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ কিশমিশ। বন্ধুরা, এই রান্নাটাতে কাজু বাদাম কিশমিশ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়, ভীষণ টেস্টি হয়। তো দেখুন কিশমিশটাকেও ভেজে তুলে নিয়েছি। আর এই কাজু বাদাম কিশমিশ ভাজতে একদমই টাইম লাগে না, কিশমিশ ভাজতে তো টাইমই লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়। আর তুলে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 2 চামচই নারকেল। নারকেলটাকে ছোট ছোট করে এইভাবে কেটে তারপরে দিতে হবে। আর নারকেলটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, ভেজে তুলে নিতে হবে। আর এই ঘিয়ের ভেতরেই দিতে হবে 1 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে দিতে হবে এখানে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আলুটা দেওয়ার আগে হলুদ আর লবণ দিলে তাহলে কিন্তু ছিটাবে না। তো এইভাবে দেখুন আলুটাকে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুটা ভাজাও হবে, আবার কিন্তু সিদ্ধও হয়ে যাবে অনেকটা। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলতে হবে, তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। তো লাল করে ভেজে নেওয়ার পর আলুটাকে তুলে নিতে হবে। আর তারপরে এই তেলে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিয়ে কুমড়োটাকেও একইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে লাল করে। তো বন্ধুরা, কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কুমড়োটাকেও কিন্তু লাল করেই ভাজতে হবে। এইভাবে সবজিগুলো আগে ভেজে নিলে টেস্টটাও দারুণ হবে, আর আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কুমড়োটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি আরও 1 চামচ তেল অ্যাড করলাম। এখানে আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল রান্না করতে পারবেন। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আর দিয়েছি একটু দারচিনি, শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে একটা এলাচ, আর দিয়েছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ মৌরি। আর কিছু সময় এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। আর বন্ধুরা, এখানে মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা টেস্ট আসে মৌরির কারণে। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। তো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর হাফ ইঞ্চি আদা দিয়ে তারপরে এটাকে আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। তো কিছু সময় আদাটাকে ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। তারপরে দিতে হবে একটা টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে।
আর তারপরে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন। লবণটা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিতে হবে একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর তারপরে এখানে দিতে হবে হলুদ। হাফ চামচ হলুদ দিয়েছি, আর হলুদটা পরে দিলে কালারটা খুব ভালো থাকে এখানে হলুদের, তো ওই জন্য আমি হলুদটা পরে দিয়েছি। তো হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে, তখন এখানে দিতে হবে ডাল। এখানে আমি 10 মিনিট আগে ডালটাকে এই ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম, তো জলটা ভালোভাবে ঝরে গিয়েছে। তো ডালটাও বেশ ভালোভাবে এখানে কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। ডালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো তারপরে ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কুমড়ো। কুমড়োটাকে দেওয়ার পরও খুব ভালো করে মিশাতে হবে। তারপরে দিতে হবে এখানে জল। আর বন্ধুরা, এখানে গরম জলই দিতে হবে। জলটা এখানে গরম করে দিলে তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে ফুটে উঠলেই ঢাকা দিয়ে রান্না করতে হবে 5-6 মিনিট লো ফ্লেমে। তো 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এই ডালটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি ডালটা। আর দিয়ে দিতে হবে এখন 2টো কাঁচা লঙ্কা। ফ্লেভার খুব ভালো আসবে কাঁচা লঙ্কা দিলে এখানে। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা কিশমিশ, কাজু, নারকেল আর হাফ চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। তো 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আমাদের ডাল, আলু, কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই রান্নাটা একটু এই রকমই হবে, মাখো মাখো, তাহলে খেতে বেশি ভালো হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা, শুধু ভাত না, রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। বানিয়ে দেখতে পারেন এই সাধারণ রেসিপিটা, খেতে অসাধারণ হয়। তো 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা মাখো মাখো ব্যাপার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।